ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বভারতীয়ভাবে প্রতিবাদ আন্দোলন ছাত্র গর্জন শুরু করেছেন। রাহুল গান্ধীর ছাত্র গর্জনের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর 2 নম্বর জেলা কমিটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হলো। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট প্রশ্নপত্র লিক সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র লিক এবং ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য রাহুল গান্ধী এই আন্দোলনের সূচনা করেছেন। তিনি রাজস্থানের কোটা থেকে এই আন্দোলনের সূচনা করেছেন। গত 17 জুন ভারতের প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আগামী 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন দিল্লির বুকে বিশাল ছাত্র সমাবেশের মাধ্যমে সমাপ্তি হবে। নেট প্রশ্নপত্র লিক সহ অন্যান্য প্রশ্নপত্র লিক কাণ্ডে যুক্তদের চরম শাস্তি এবং নিরাপত্তার দাবি তোলা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। আজ রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পূর্ব মেদিনীপুর 2 নম্বর কংগ্রেস জেলা কমিটির পক্ষে জেলা সভাপতি শম্ভু ভুইয়া, সুব্রত মহাপাত্র, ইমরান আলী খান প্রমুখ। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে ছাত্র সমাজের সামনে এনটিএ যে বিপর্যয় ডেকে এনেছে, সেই বিপর্যয়গ্রস্ত ছাত্রছাত্রীর সামনে রাহুল গান্ধী নিজে উপস্থিত হচ্ছেন, তাদের সঙ্গে মিলিত হচ্ছেন। যে সকল ছাত্রছাত্রী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার অভিভাবক অভিভাবিকা কেউ দেনা করছেন, কেউ জায়গা জমি সোনা ইত্যাদি বন্ধক রেখে ঋণ নিয়ে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছেন, সেই নিট মেডিকেল পরীক্ষা যারা আমাদের ভারতবাসীর জীবন রক্ষা করবেন, এই ধরনের একটি স্পর্শকাতর বিষয় নিয়ে যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, লিক হচ্ছে। এই লিক দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। 42 বার প্রশ্ন লিক হয়েছে নিট সহ অন্যান্য পরীক্ষাতে। তাই কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল যে ছাত্র সমাজের কাছে পৌঁছে যাওয়া, কারণ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত এই পরীক্ষা সংস্থা, তাদের ব্যর্থতার জন্য এই প্রশ্ন লিক। নিশ্চয়ই নিটের মধ্যে কর্মরত কোনো আধিকারিক কর্মচারী তারা না যুক্ত থাকলে এই দুর্নীতির সাথে বারে বারে এই দুর্নীতি হতে পারে না, এবং কেন্দ্র সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এবং যেখানেই আমরা দেখেছি যে প্রশ্ন লিক হচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে শাসক দলের অনুগামী কেউ না কেউ যুক্ত। আমরা সরাসরি রাজনৈতিক বিষয় নিয়ে এটা আলোচনা করতে চাই না। 17 জুন রাজস্থানের কোটাতে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে ছাত্রদের সাথে মিলিত হয়েছিলেন, সেই জায়গাতেও তিনি একটিও রাজনৈতিক কথা বলেননি। তাই আমরা এটাকে রাজনৈতিক বিষয় হিসেবে উপস্থিত করছি না। আমরা একেবারে যে মানবিক বিষয়, যে ছাত্র এবং যুব সমাজ যারা আমাদের দেশের ভবিষ্যৎ কাণ্ডারী, তাদের যে ধ্বংস সাধন হচ্ছে, সেই ধ্বংস সাধন, সেই বিপর্যয়ের বিরুদ্ধেই তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি সহমর্মিতা দেখাতে রাহুল গান্ধী আজকে পৌঁছে যাচ্ছেন। আমরা সারা দেশব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে কর্মসূচি নিয়েছি, সেটাকে আমরা প্রজেকশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আমরা মনে করছি যে এর কোনো বিকল্প নেই। কেন্দ্র সরকারের যে দায়িত্ব ছিল তা আজকে বিরোধী দলনেতা পালন করছেন। এই জায়গাটায় আমরা সাম্প্রতিক নিট কেলেঙ্কারিতে দেখলাম 21 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মর্মান্তিক ঘটনা। আকাঙ্ক্ষা চতুর্বেদী একটা চিঠি লিখে গেছে তার মা বাবাকে, তার অসহায়তা, তার অক্ষমতার বিষয়ে। এভাবে 21 জন প্রাণ হারিয়েছেন। গত 5 বছরে প্রায় 100 জন ছাত্রছাত্রী তারা এইভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাই আমাদের আজকে দাবি, এই কর্মসূচির মূল দাবি, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। বিস্ময়ের কথা, লজ্জার কথা যে এরকম একজন অপদার্থ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শিক্ষাক্ষেত্রে তার বিশিষ্ট অবদানের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। ভাবা যায়, যার জন্য এতজন প্রাণ হারাচ্ছেন, যার ব্যর্থতার জন্য এইভাবে ছাত্র যুব সমাজ আজকে বিপর্যস্ত, তার গার্ডিয়ানরা বিপর্যস্ত, সেই জায়গায় কোটি কোটি ছাত্রছাত্রী তার গার্ডিয়ানদের কথা না ভেবে সেই অপদার্থ শিক্ষামন্ত্রীকে তিনি জন্মদিনে তার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন। ভাবা যায় না। তিনি 28টি শহরে যাবেন, এই কর্মসূচি আপাতত তিনি নিয়েছেন। আগামী 10ই জুলাই তিনি পৌঁছে যাচ্ছেন একটু বলে 21/6 এই নিটের পুনঃপরীক্ষা হয়েছে। সেই পুনঃপরীক্ষা কেন্দ্রে একজন মেয়ে 1 মিনিট দেরিতে পৌঁছেছে।
তাকে ঢুকতে দেওয়া হয়নি। কি মর্মান্তিক দৃশ্য! তারা বারবার অনুনয় বিনয় কান্নাকাটি করছে, তার বাবাকে সেখানে আক্রমণ করাচ্ছে, দৈহিকভাবে নির্যাতন করাচ্ছে। মেয়েটি তার বাবাকে রক্ষার জন্য বাবার উপরে গিয়ে পড়ে আছে। কি মর্মান্তিক দৃশ্য, ভাবা যায় না। অপরদিকে আর দুজন মেয়ে 2 মিনিট দেরিতে গেছে আর একটি পরীক্ষা কেন্দ্রে, সেখানে একইভাবে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। যেখানে এভাবে নিট প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেখানে 1 মিনিট 2 মিনিট দেরিতেই তার 1 বছরের যে পরিশ্রম, তার যে অর্থনৈতিক যে খরচ ইত্যাদি সবকিছু জলাঞ্জলি গেল, মাটিতে গেল। একজন পরীক্ষার্থীকে সেন্টার দেওয়া হয়েছে আবু ধাবিতে। ভাবতে পারেন নিট এনটি এর এমন ব্যর্থতা। আবু ধাবিতে তার কেন্দ্র, 2 দিন আগে তার কাছে গেছে, সে বারে বারে চেষ্টা করেছে এনটি এর সাথে যোগাযোগ করতে, নো রেসপন্স। পরে অনেক দেরিতে তাকে বলা হয়েছে চিন্তার কিছু নেই, আমরা পরিবর্তন করছি। ভারতের একজন নিট পরীক্ষার্থীকে পুনঃ পরীক্ষার জন্য তাকে আবু ধাবিতে কেন্দ্র দিয়েছে। কি চলছে গোটা দেশে? শিক্ষা ব্যবস্থাটা চূড়ান্ত বিপর্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, সেটা বলছি। যাচ্ছেন এলাহাবাদ 10ই জুলাই, পাটনা যাচ্ছেন 11ই জুলাই, আর দিল্লি যাচ্ছেন 14ই জুলাই। এভাবেই 9ই আগস্ট পর্যন্ত কর্মসূচি চলবে। 9ই আগস্ট দিল্লিতে এনএসইউআই, আমাদের যে ছাত্র সংগঠন এবং আমাদের যে ইউথ কংগ্রেস, তাদের সম্মিলিত, এমনকি মূল পার্টি কংগ্রেস সম্মিলিতভাবে দিল্লিতে এক মহা সমাবেশ সংগঠিত করবে 9ই আগস্ট। মহাত্মা গান্ধীর সেই যে 9ই আগস্ট একটি বিশেষ দিন, সেই দিনটিকে স্মরণ করে আমরা এই কর্মসূচি নিয়েছি। রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি হবে 9ই আগস্ট দিল্লিতে। এটা নিয়ে কি জেলাব্যাপী কিছু আন্দোলনের পরিকল্পনা নিয়ে? আমরা ইতিমধ্যে যা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে যে বার্তা পেয়েছি, যা একটু আগে আমাদের জেলা সভাপতি মহাশয় বললেন আপনাদের সামনে, যে আমাদের সমস্ত জেলা সভাপতি, সমস্ত ব্লক সভাপতি, সমস্ত শাখা সংগঠনের যারা নেতৃত্ব এবং আমাদের যারা অন্যান্য স্তরের যারা নেতৃত্ব রয়েছেন, সকলের কাছে এই বার্তা যাচ্ছে, তারা সকলেই যেন এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা যাতে প্রচারে অংশগ্রহণ করেন, এই ছাত্র গর্জন কর্মসূচিটাকে কার্যকরী করার জন্য এবং 9ই আগস্টে দিল্লি সমাবেশ সফল করার জন্য একেবারে নির্দেশ এসছে ওখান থেকে। এবং শুনলেন কেসি বেণুগোপাল আগামী 29-30 2 দিন আমাদের পশ্চিমবঙ্গে আসছেন। 29 তারিখ ওনাদেরকে নিয়ে বসবেন, 30 তারিখ আমাদেরকে নিয়ে বসবেন এই সমস্ত বিষয় নিয়ে। এবং 21শে জুলাই যা একরকম ছিনতাই করে নিয়েছিল টিএমসি, মূল ছিল যুব কংগ্রেসের প্রোগ্রাম, তা ছিনতাই করে নিয়েছিল টিএমসি, সে 21শে জুলাই আবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেসের ব্যানারে সেই কর্মসূচি গ্রহণ করা হবে। তাকেও সফল করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের দিনের মূল বিষয়। সুব্রত মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলা 2 কংগ্রেস কমিটির সহ সভাপতি।